পাবো পাবো বলে সারা জীবন চলে যাবে, সুখের কোনো দিন দেখা পাবেন না। আর যদি কেউ হৃদয় কৃষ্ণ ভক্তি অর্জন করতে চান, তাহলে ওই ভক্তিটা নষ্ট হবে না। সেই ভক্তি অর্জন করতে গেলে আমাদের সাধুর বাজারে যেতে হবে। এই সাধুর বাজারে গেলে, সাধু সঙ্গ করলে, সাধুগুরু বৈষ্ণবের পরশে তোমার ধীরে ধীরে দেহ পবিত্র হয়ে ভক্তি সঞ্চার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। আর যেদিন তোমার ভক্তি সঞ্চার হবে, সেদিন তুমি রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করতে পারবে। তখন তুমি জানতে পারবে আমি কে। আমি কোনো বাড়ির মালিক না বাড়ির কর্তা, আমি কারো মা, আমি কারো বাবা না, আমি কে? আমি হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান, সবাই আমরা ভগবানের থেকে এসেছি। আমাদের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা তার ইচ্ছাতে, তার কৃপাতে এই পৃথিবীতে এসেছি। তিনি পাঠিয়েছেন বলে এই সংসারে এসেছি। সংসারে এখানে কেউ বানাতে পারেননি, কারণ ভগবান সংসারে পাঠিয়ে দিয়েছে, একজনের সংসারে পাঠিয়ে দিয়েছে। এই সংসার আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু আমরা এই সংসারে চিরদিন থাকবো না। সময় হলে আমাদের যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংসার কেউ নষ্ট করতে পারবে না। আমার বাবা আমার জন্য সংসার রেখে গেছে, সংসার তো নষ্ট করেনি। কি করে? যে আমি তো মরে যাব, আমার ছেলেটা সংসারটা করবে, জায়গা জমি থাক। এখন বাবা যদি মরে যায়, তার ছেলে বলছে যে আমার ছেলেটা সংসারটা করবে, আমি কেন সংসার বিক্রি করব। এইরকম ভাবে সংসার নিয়তভাবে চলতেই আছে, কিন্তু মানুষ এখান থেকে চলে যাচ্ছে, কেউ আসতেছে আর কেউ চলে যাচ্ছে। এই যে যাওয়া আসাটা চক্রের মধ্যে, এই যাওয়া আসা বড়ই দুঃসাধ্য। এই জন্য শাস্ত্রে বলেছেন এই জন্ম মৃত্যু চক্রে যাতে জীব না পড়ে, এই জন্য ভগবানের আরাধনা করো। ভগবানের আরাধনা করে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে পারো, তাহলে ভগবানের ধামে এবং ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই মর্ত ধামে আর আসতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে কার্তিক মাস ভগবানের প্রিয়তম মাস, এই মাসে শাস্ত্রে বলেছেন কেউ যদি 3টা দিন শুদ্ধাচারে এই কার্তিক মাস পালন করে, স্কন্দ পুরাণে বলা আছে মরার পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, মৃত্যুর পর। আর এই মাসে ভগবান এত গুরুত্বপূর্ণ দিয়েছেন, সত্যযুগের তুলনা করে দিয়েছেন। এই সত্যযুগের সঙ্গে এই কার্তিক মাসের তুলনা করেছেন যে 11 মাস সাংসারিক জীবেরা তো সংসার থেকে বেরোতে পারে না। এই জন্য কলির জীবের জন্য আমি এই কার্তিক মাসকে ছাড় দিলাম। এরা কোনো রকম ভাবে যদি এই মাসটি অতিক্রম করতে পারে নিয়ম নিষ্ঠার সহিত, তার এই সংসার থেকে তিনি মুক্তি হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা প্রত্যেকেই সংসারে এসেছি। সংসারটা আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছেন, ওরে জীব তোমরা সংসার করো, কিন্তু সংসারের সারবস্তুটা গ্রহণ করো। চৈতন্য মহাপ্রভু তিনি সংসারে এসেছেন, নিমাই সংসারে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সংসারে এসেছে। তাহলে ভগবান যদি নিজেই সংসারে আসে আর আমাদেরকে সংসারে পাঠিয়ে দিয়েছে, তাই বলেছেন শাস্ত্রে যে সংসার তোমরা করো, সংসার অপবিত্র নয়, সংসার পবিত্র, কিন্তু সংসারের সার বস্তুটাকে গ্রহণ করো আর অসারটাকে বর্জন করো, তাহলে হবে কৃষ্ণের সংসার।
আর যদি অসারটা গ্রহণ করে সারটাকে ফেলে দাও তাহলে হবে অনিত্য সংসার। ওই সংসার মোহ যন্ত্রণা মিথ্যা থাকবে। তাহলে সার বস্তু কোনটা আর অসার বস্তু কোনটা কি করে জানবো? এটা জানতে গেলে কোনো মুদির দোকানে জানা যাবে না, কোনো মোড়ের মাথায় জানা যাবে না। এটা জানতে গেলে আসতে হবে সাধুর সঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে সাধুর সঙ্গে আসলে তুমি জানতে পারবে যে কোনটা সার আর কোনটা অসার। সাধুর সঙ্গে তুমি জানতে পারবে এই জগতের সার বস্তু হলো একমাত্র হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, এটাই সংসারের সার। আর বাকি যা কিছু আমরা দেখছি সব অসার বস্তু। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এই অনাচারগুলি সংসার ছেড়ে সংসার করার দোষের নয়। তবে যে চৈতন্য মহাপ্রভু এই কলিতে অবতীর্ণ হলেন, এই জন্য আমাদের কলিতে মহামন্ত্র নিয়ে আসলেন। এর উপরে আর কোনো এই কলিতে কোনো মন্ত্র নেই। হরের নাম হরের নাম হরের নামেই বেঁকে বলাম, কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে। কেন তিনবার বললেন? একবার বললে তো হতো হরের নাম, দুইবার বললে তো হতো, কিন্তু তিনবার বললেন। কেন বললেন? হরের নাম হরের নাম হরের নামেই বেঁকে বলাম, কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। এই কলির জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নাস্তিব নাস্তিব নাস্তুতে তিনবার, আবার হরের নাম হরের নাম হরের নামেও তিনবার। তাহলে এই যে তিন তিন ছয়বার কেন বললেন? এই হরের নামের কথাটার অর্থ হলো এই তিন যুগের যে ধর্ম, সত্য যুগের ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল পূজা অর্চনা। এই তিন যুগের ধর্ম কলি যুগে চলবে না। কলির ধর্ম হচ্ছে হরির নামই কেবলম। নিতাই গো প্রেমানন্দে হরি হরি। এই কলির জীব কেবলমাত্র এই হরি নাম করবে, কারণ এদের আয়ু অল্প। কলির জীবের পরমায়ু 100 বছর। একটা মানুষ যদি 100 বছর বাঁচে তাহলে 50 বছর নিদ্রাতে চলে যায়, যায় না? দিন রাত 24 ঘন্টা। তাহলে অর্ধেক জন্ম আমাদের নিদ্রায় কেটে যায়, আর থাকে 50। এই 50 বছরে আপনি কতটুকু বাঁচবেন? তো এই জন্য বলছে কলির জীবের হরি ভজন করার সময় নাই। এরা যতটুকু সময় আছে ওইটুকু সময় আমার নাম করলে তারা মুক্তি পাবে। তার প্রমাণ দিয়েছেন খট্টাঙ্গ রাজা। অনেকে আমরা কি করি? অজুহাত দেখায়। কিরকম? যে সকালবেলা স্নান করে একটু সাধুর সঙ্গে যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু যাইতে পারি না। আমাদের প্রত্যেকের ভগবান 2টি করে হাত দিয়েছে, কিন্তু আমরাই নিজে একটা হাত তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে অজুহাত। আমরা কিন্তু সবাই অজুহাত দেখাইয়া এড়িয়ে যাই। তা ভগবান বলেছেন ওই হাতটা কেউ দেখাবেন না। এখানে ভাগবত হচ্ছে কৃষ্ণের বাড়িতে, যদি একটু ওই শীতলকুচি থেকে সাধু এসেছে একটু শুনতে যাই, বলছে যাওয়ার তো ইচ্ছা আছে, উপায় নাই, কি করে যাই? বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, নাতিটা ঝামেলা করে, আমার ভাগ্য হবে না। আরে ভাগ্য হবে না মানে কি? যে কোনো কাজ করলে নিজের ইচ্ছায় যেতে হবে, বাজার করতে হবে নিজের ইচ্ছায়, পড়াশোনা করলে নিজের ইচ্ছায় করতে হবে। তা এই যে তুমি যে সাধু সঙ্গ করবে এটা তোমার ইচ্ছা। তুমি যদি ইচ্ছা করো তবেই তো যেতে পারবে, আর ইচ্ছা না করলে তো যেতে পারবে না। তাই এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হাতটা দেখা যায় না এই জগতের মানুষ ওইটাই ব্যবহার করে। ওই হাতটাকে বাদ দিয়ে আমি যেটা হাত তৈরি করে দিয়েছি ওই হাতটা দিয়ে আমার সেবা করুক, তবেই জনম ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল।
তাহলে আমাদের এই সংসার ধর্ম পালন করতে গেলে দান করতে হয়, দানে পুণ্য আসে। এই যেমন কার্তিক মাস, এই মাসে যদি দান করেন অল্প, তা অনেক পুণ্য সঞ্চয় হয়। আর ভগবানের যদি সেবা করেন স্বীকৃতি অর্জন হয়। তাহলে আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম সঙ্গে করে কোনো কিছু নিয়ে আসতে পারিনি। মাতৃগর্ভে আমাদের পাঠিয়ে দিয়েছে সংসারে, তবে যখন এসেছিলাম খালি হাতে। তবে একটাই বস্তু নিয়ে এসেছে, সেটা হলো স্বীকৃতি আর পুণ্য সঞ্চয় ছিল বলেই তো মানুষের ঘরে এসেছি, বড় লোকের ঘরে জন্ম নিয়েছি, সাধুর ঘরে জন্ম নিয়েছি। আর যারা মানুষের কর্ম করতে পারেনি, শাস্ত্রে স্কন্ধে পুরাণে বলা আছে এই চরাচর জগতে বৃক্ষলতা যে দাঁড়িয়ে আছে, এরা কারা? এরাও একদিন মানুষ ছিল যারা। কারণ এরা মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে তার 80 লক্ষ জনি ভ্রমণ করছে। জলজা লবলক স্বামী কৃমিকীট রূপে 1 লক্ষ বার, পক্ষী নং 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশু রূপে। এই যে 80 লক্ষ বার তাকে ভ্রমণ করতে হবে, তারপর 4 লক্ষ মানব জন্ম। এই জন্য মানব জন্মটাকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছে। এই জন্য আমাদের দান করতে হয়, দানে পুণ্য আসে। তাহলে ভিক্ষা, কোন সাধুগুরু বৈষ্ণবকে যদি ভিক্ষা দেন আর উনি যদি সেটা গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, আপনার পুণ্য এসে গেল। তবে দানটা যেন সৎ কাজে লাগে। সব জায়গায় দান করলে যাবে না। যে দান ভগবানের সেবায় নিযুক্ত হবে সেই দানটাই তোমার কাজে লাগবে। তাহলে কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে দুয়ারে, হরে কৃষ্ণ রাধে রাধে, এক মুষ্টি ভিক্ষা দাও, অনেকে দেখবেন কি বলে যে তুমি এখনো যুবক আছো, কাজ করে খেতে পারো, আর ঝুলি নিয়ে হরে কৃষ্ণ করে বেরিয়েছো, যাও ভিক্ষা হবে না। কিন্তু দয়া করে এক মুষ্টি তাকে দেবেন। কেন? বাড়ির থেকে যদি অতিথি ফিরিয়ে যায়, তোমার যেটা পুণ্য সঞ্চয় ওটা নিয়ে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে ওই দানটা কোন কাজে লাগবে? সাধুগুরু বৈষ্ণবকে দিলে উনি নিয়ে গিয়ে কি করবে? ওটা নিয়ে গিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগাবে। ভোগ লাগিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, এই যে আমি ভোগ লাগালাম এটা আমার নয়, যে ভক্ত দিয়েছে তাকে তুমি কৃপা করো, তিনি যেন মৃত্যুর সময় তোমাকে স্মরণ করতে পারে, আর কিছু আমি চাই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্রে বলেছেন, বৈষ্ণবের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি মাগে যায় পরঘর। এরা পরের উপকারের জন্য দাঁড়ে দাঁড়ে যায়, এরা নিজের মঙ্গল চায় না। তো এই জন্য দানে পুণ্য আমাদের সঞ্চয় হয়। তো এই মাস ভগবানের প্রিয়তম মাস, এই মাসে আমাদের নিয়ম করে চলতে হয়, এই মাসে ভগবানকে প্রদীপ দেখাতে হয়। তবে এই যে বৃন্দাবনে যারা যারা গিয়েছেন, সোনার তাল গাছ দেখেছেন? যারা যারা গিয়েছে সত্যিই দেখেছে, সোনার তাল গাছ আজও আছে। এই সোনার তাল গাছটা কে দিয়েছিল? এই সোনার তাল গাছটা দিয়েছিলেন, আপনারা সবাই নাম শুনেছেন, লালা বাবু, জগৎ শেঠ। আগেকার দিনে দুইজনে জমিদার ছিল। তাই এই জগৎ শেঠের কোনো পুত্র সন্তান ছিল না। অনেক ঠাকুরকে কামনা করেছে, দেবতাকে, কিন্তু কোনো পুত্র সন্তান হলো না। এই জগৎ শেঠের মা, সে তো বৃদ্ধ হয়েছে, তিনি একদিন রাধা মাধবকে গিয়ে বলছে, রাধা মাধব, আমার ছেলে জগৎ শেঠকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি তার বিনিময়ে তোমাকে একটা সোনার তাল গাছ দান করব। স্বয়ং রাধা মাধব তার কথা শুনে
এই জগৎ শেঠের স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়েছিলেন, পুত্র সন্তান। সেই পুত্র সন্তান হওয়ার পর জগৎ শেঠের মনে আনন্দ হলো, যাক আমার জমিদারি সার্থক হবে, এখন আমার যখন পুত্র সন্তান পেলাম। কিন্তু জগৎ শেঠের মা যে বৃন্দাবনে রাধা মাধবের কাছে প্রার্থনা করেছে, তুমি একটা সন্তান দাও, তার বিনিময়ে আমি তোমাকে সোনার তাল গাছ দেব, এটা কিন্তু ওই জগৎ শেঠ জানে না। এবার ছেলে যখন ধীরে ধীরে বড় হয়, একদিন জগৎ শেঠের মা ওই জগৎ শেঠকে বলছে, জগৎ শেঠ, এই যে সন্তানটা যে পেয়েছিস, এটা কিন্তু রাধা মাধবের মানুষের সন্তান। আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করেছিলাম, যদি তুমি আমার ছেলেকে একটা সন্তান দান করো, আমি তার বিনিময়ে একটা সোনার তাল গাছ দেব। তা সেটা কিন্তু দিতে হবে বাবা। তখন জগৎ শেঠ বলল, সর্বনাশ, একটা সোনার তাল গাছে কত সোনা লাগে? মা, আমি দিতে পারবো না, কেননা তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি এই কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা দাও, দান করো, কিন্তু তাল গাছ আমায় দেব না। এবার জগৎ শেঠের মা বলছে, বাবা, আমি তো রাধা মাধবকে বলেছিলাম যে সোনার তাল গাছ দিব, এখন তুই যদি না দিস তাহলে তো আর করার কিছু নাই। ঠিক আছে বাবা, তোকে দিতে লাগবে না, কালকে আমি বৃন্দাবনে গিয়ে রাধা মাধবকে প্রার্থনা করে বলবো, হে রাধা মাধব, আমি যা তোমাকে বলেছিলাম সেটা তুমি আমার মনস্কামনা পূর্ণ করেছো, কিন্তু আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ থেকে আমি মুক্ত হতে চাই, কারণ তুমি যে বস্তু দিয়েছো সন্তান, সেটা ফিরিয়ে নাও, আমি তোমার কাছে ঋণী থাকতে পারবো না। যে এই কথা তার ছেলেকে জগৎ শেঠকে বললেন, জগৎ শেঠ বুঝতে পারলেন মা আমাদের কষ্ট পেয়েছে। ঠিক আছে মা, আমি এই সন্দুকের চাবি দিলাম, যত তোমাকে সোনা লাগে সব সোনা দিয়ে একটা তুমি সোনার তাল গাছ তৈরি করে দাও। এই সোনার তাল গাছ তৈরি করে দিলেন। আমরা জানি যে জমিদারের সত্য জমিদার হয়। এখানে মুর্শিদাবাদ একজন জমিদার ছিল, তার নাম লালা। এই লালার সঙ্গে এই জগৎ শেঠের তফাৎ হয়ে গেল। এখন সোনার তাল গাছ দিয়ে দিলেন, আর মুর্শিদাবাদের লালা বাবু জমিদার, ইনি কি করেছে, ওই মন্দিরের পাশে একটা জায়গা কিনে নিয়েছে, বিক্রি করেছে। এবার সেই জগৎ শেঠ বলছে, আচ্ছা আমার মন্দিরের পাশে জায়গা অন্য ব্যক্তি নেবে কেন, যত টাকা লাগে আমি দিয়ে নেব, কিন্তু আমি এটা করতে দিব না। তিনি কি করলেন, কেস করলেন, মামলা চলছে। আর সেই মুর্শিদাবাদের লালাবাবু বলছে, আমিও ছাড়বো না, আমিও দেখব, আমিও ওখানে মন্দির করব। এই জমিদারে দুই জমিদারে লেগে গেল, কে চলছে। এখন মুর্শিদাবাদের লালাবাবু মনে মনে চিন্তা করছে, আমিও তো অনেক দান করলাম, কিন্তু আমার নাম তো কেউ বলে না, আর জগৎ শেঠের নাম সবাই বলে, জগৎ ভরা সবাই জগৎ শেঠকে চেনে। এই নামটা বাড়ানোর জন্য এই লালাবাবু এত কঠোর পরিশ্রম করছে, চাকরকে নিয়ে দিন রাত পরিশ্রম করছে, মাঠে কাজ করছে। আর লালার কিন্তু একটা ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটা সবসময় বাবাকে ডাকে, আর বাবাও কিন্তু সবসময় মেয়েটাকে ভালোবাসে। তা সেদিন চাকরকে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছে, মেয়েটা রান্না করে বাইরে বেরিয়ে দেখতেছে বাবা আজকে এত পরিশ্রম করছে, শরীর দিয়ে ঘাম পড়ছে, ঘাম মুছতেছে,
কিন্তু বাবা এত ক্লান্ত হয়ে অর্থের জন্য এত পরিশ্রম করছে। তখন মেয়েটা বাইরের থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, বাবা বাবা তুমি বাড়িতে ফিরবে না বাবা? তুমি চেয়ে দেখো তো, তোমার যে বেলা বেশি নাই, তুমি চেয়ে দেখো। এই কথা বলে মেয়েটা ঘরে ঢুকলেন, বাড়িতে আসলেন। এবার সেই কথাটা লালা বাবু শুনে মনে মনে চিন্তা করতে লাগলেন, মেয়েটা আমাকে কি বলল, আমার বেলা বেশি নাই। সত্যি তো, আজকে আমি ধনের নেশায় উন্মত্ত হয়ে গেছি, ধনের নেশায় পাগল হয়ে গেছি, কিন্তু আমার যে আয়ু বেলা আর বেশি নেই। সে মনে মনে অনুতপ্ত হয়ে মন খারাপ করে বাড়িতে এসেলেন। মন খারাপ করে যখন বাড়িতে আসলেন, মেয়েটা বলল, বাবা তোমাকে কেউ কোনো কিছু বলেছে? তোমার মনটা খুব খারাপ দেখছি। তখন বলছে, মা রে, আমাকে কেউ কোনো কিছু বলেনি, তবে তুই যে আমাকে একটা কথা বললি রে মা, সেই কথাটায় আমার আঘাত লেগেছে। তুই কি আমার পূর্বজন্মের মা ছিলি রে? এ জন্মে তুই মেয়ে হয়ে এসেছিস। তুই যে বললি আমার বেলা বেশি নাই, সত্যি তো আমার বেলা বেশি নেই। আমি ধনের নেশায় উন্মাদ হয়েছি, পাগল হয়ে গেছি। এই জমিদারি নামটা প্রচার করার জন্য আমি পাগল হয়ে গেছি রে মা। আমি আজ বুঝতে পারলাম এই সম্পদ আমাকে লাগবে না। মারে, এই সম্পদ রেখে আমি চলে গেলাম যেখানে আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, সেই জায়গায় চলে যাব। আমার আর ধনের প্রয়োজন নেই। মেয়েটির মাথায় হাত বুলিয়ে তাকে আদর করিয়ে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর চরণে প্রণাম করে বলছে, গুরুদেব তুমি আমাকে দীক্ষা দাও। এতদিন আমি জমিদার ছিলাম, আজ আমি বুঝতে পারছি ওই জমিদার চিরদিন থাকবে না। আমি তোমার চরণ আশ্রয় গ্রহণ করতে চাই। সনাতন গোস্বামী বললেন, লালা কাঁদিস না। ওরে, আমি একদিন মন্ত্রী ছিলাম হোসেন সাহেবের, আমরাও রাজ্য ছেড়ে গৌরীর চরণে প্রাণ সঁপে দিয়ে আজকে আমরা এই পথে এসেছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে দীক্ষা দিব। সনাতন গোস্বামী তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে সনাতন গোস্বামী বলছে, লালা তুই যে দীক্ষা গ্রহণ করলি, গুরু দক্ষিণা দেবি না? লালা বলছে, গুরুদেব আমি তোমাকে কি দক্ষিণা দিব? আমি যে জমিদারি ছেড়ে দিয়ে এসেছি, সঙ্গে কোনো কিছু নিয়ে আসেনি। আর তুমি যদি গুরু দক্ষিণা চাও, পুনরায় আমাকে সেই জমিদারের বাড়িতে যেতে হবে। সনাতন গোস্বামী বললেন, তোমাকে আর যেতে হবে না। এই যে আমি তোমাকে ভিক্ষার ঝুলি দিলাম, এই ঝুলি নিয়ে বৃন্দাবনের ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে তুমি ভিক্ষে করে যেটুকু হবে সেইটুকু তুমি গুরু সেবার জন্য দান করে দাও। যিনি জমিদার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, আজকে সব ত্যাগ করে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ব্রজবাসী দুয়ারে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি। কারণ ব্রজবাসীরা তো তাকে চেনে, জমিদার। এক ব্রজবাসী মা একথা শুনে একটা ভিক্ষার পাত্রে ভিক্ষা নিয়ে যেই আঙ্গিনায় বেরিয়েছে, দেখছে লালা বাবু
ওই লালা বাবুকে দেখে কাঁদতে কাঁদতে হাত থেকে ভিক্ষার পত্র মাটিতে পড়ে গেল। জমিদার বাবু, জমিদার বাবু, আপনার বাড়িতে এত গরিব দুঃখীর আনাগোনা, আজকে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে আজ আমাদের গরিব ব্রজবাসীর দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে এসেছো। কিসের দুঃখে, কিসের জন্য তুমি ভিক্ষা করেছো? লালা বাবু বলছে, মা রে, আমার সব কিছু আছে, কিন্তু আমার হৃদয়ে ভান্ডারে কৃষ্ণ ভক্তি নাই। গুরুদেব আমায় আজ্ঞা করেছে, যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাস ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষে করে গুরু দক্ষিণা দিতে হবে। ওগো নগরবাসী, তোমরা আমাকে এই ভিক্ষা দাও, যেন আমার কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে, যেন আমার কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে। আরে কিস চাই না আমি, যেন আমার কৃষ্ণ ভক্তি ভাগ্যে ঘটে। কয়েকবারই ভিক্ষা করিয়ে লালা ভিক্ষার ঝুলি নিয়ে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব, ভিক্ষা এনেছি। সনাতন গোস্বামী বললেন, লালা, সব বাড়িতে গিয়েছিস? না গুরুদেব, সব বাড়িতে যাইনি। জগৎ শেঠের বাড়িতে গিয়েছিস? না গুরুদেব, তার সঙ্গে তো আমার ঝগড়া ছিল, ওই ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। যে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে এখনো ভিতরে হিংসা থাকে, সেই ভিক্ষা গুরু সেবায় কোনোদিন লাগবে না। নিতাই গৌরানন্দে হরে হরে বল। গুরুদেব, তুমি যাও, আমি তোমাকে আর কৃপা করতে পারবো না, তুমি জমিদারের বাড়িতে ফিরে যাও। হাত জোর করে বলছি, গুরুদেব, আমি ভুল করেছি, বলো কি করতে হবে? তোমাকে একটাই করতে হবে, জগৎ শেঠের বাড়ি থেকে যদি তুমি ভিক্ষা আনতে পারো, তবেই তুমি আমার কৃপা পাবে। আজকে যার সঙ্গে ঝগড়া ছিল, যার সঙ্গে বিবাদ ছিল, যার সঙ্গে মামলা চলছে, সব ত্যাগ করে নিরভিমান হয়ে ওই লালা যাচ্ছে জমিদারের বাড়িতে, জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা আনতে। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে যেই জগৎ শেঠের জমিদারের দুয়ারে গিয়েছেন, জগৎ শেঠের যে মন্ত্রী দরজার সামনে ছিল, জগৎ শেঠ তো জমিদার তো লালাকে চেনে। যেই গিয়ে দরজার সামনে বলেছে ভিক্ষাং দেহি, সেই মন্ত্রী চিৎকার করে বলছে জগৎ শেঠকে, হুজুর, আজকে তোমার বাড়িতে লালা ভিক্ষার জন্য দুয়ারে দাঁড়িয়েছে, আমি কি ভিক্ষা দিয়ে দেব? দোতলা থেকে জগৎ শেঠ বলছে, না রে, যার জন্য আজকে লালা আমার বাড়িতে ভিক্ষার জন্য এসেছে, আমি কি তোর হাত দিয়ে দিতে পারি রে? আমি নিজেই যাব, নিজের হাত দিয়ে তাকে ভিক্ষা দিব। কারণ এতদিন দোতলায় দোতলায় ঘুরিলাম, এতদিনে জানিলাম নিচে না নামলে কোনোদিন জানা যায় না। আমি নিজেই ভিক্ষা দিতে যাব। তাই জগৎ শেঠ দোতলা থেকে নেমে রত্ন ভাণ্ডারে গেলেন। ভাণ্ডারে গিয়ে দেখছে যে লালার এত কিছু থাকতে আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছে।
তিনি সোনার মোহর হাতে নিয়ে দেখছেন এটাও তো লালার আছে, আর একটা হাতে নিয়ে দেখছে এটাও তো লালার আছে। তিনি দেখতে দেখতে মনে মনে অনুতপ্ত হয়ে ভাবতে লাগলেন, আজ আমি এমন জমিদার হলাম, আমার দুয়ারে এমন অতিথি এসেছে, তাকে দিবার মতো আমার কিছু নেই। একটি সোনার মোহর হাতে নিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, দুইজনে ঝগড়া ছিল। এক জমিদার ভিক্ষার জন্য কাঁধে ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এক জমিদার একটা সোনার মোহর হাতে নিয়ে গলে বস্ত্র দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দুজন দুজনকে যখন সামনে দাঁড়িয়েছে, দুজন দুজনকে দেখে কাঁদতে লাগলেন। দুজন দুজনকে জড়িয়ে ধরে বলছে, আয় ভাই আমার কাছে আয় ভাই, বলি আয় ভাই আমার কাছে আয় ভাই, বলি কতদিন হতে তোমার সঙ্গ সারা, বলি আয় ভাই আমার। আমার কাছে আয় ভাই, বলি কতদিন হতে তোমার সঙ্গ সারা, বলি আয় ভাই আমার, বলি কাছে আয় ভাই, বলি কতদিন হতে তোমার সঙ্গ সারা, বলি আয় ভাই আমার কাছে আয় ভাই। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। জগৎ শেঠ বলছে, ভাই তোমাকে যে আমি ভিক্ষা দেব, দেবার মতো কিছু নয়, একটি সোনার মোহর তোমাকে আমি দিয়ে দেই। লালা জমিদার ভিক্ষার ঝুলিখানা ফিরিয়ে নিয়ে বলছে, দাদা ওই যে সোনার মোহর আমাকে লাগবে না, এইরকম মোহর আমার অনেক ছিল, তুমি গুরু সেবার জন্য এক মুষ্টি চাল দাও। এক মুষ্টি চাল দিলে সেটাই আমি গুরু সেবাই দেব, মোহরের কোনো প্রয়োজন নেই। যখন শেঠ কাঁদতে কাঁদতে বলছে, লালা তুই কি এমন ধন পেয়েছিস যে সোনার মোহর পেলে মানুষ পাগল হয়ে যায়? আজ তোর কাছে সোনার মোহর তুচ্ছ হয়ে গেল, বল তুই কি এমন ধন পেয়েছিস? লালা বলছে, জমিদার বাবু যে ধন আমি পেয়েছি সেই ধন যদি পেতে চাও, জমিদারির পোশাক ছেড়ে তুমি এই পথে আসো। আমরা দুইজনে কাঁধে কাঁধ মিলিয়ে জনমের মতো আমরা গুরুর চরণে আশ্রয় গ্রহণ করব। এই লালার কথায় জগৎ শেঠ জমি